আমাদের চেয়ারম্যানদের ফোন করে বলা হয় নৌকা করতে পারবে না, ইগল করা লাগবে। ইগল যদি না করো হাসপাতালে যাও, অসুস্থ হয়ে চলে যাও। আমার মনে তাকে ফোন করে বলে নৌকার কাঠি নদীতে গেলে হাত পাও কাটিয়ে দেবে। ভাই ওই যে আমাদের রাজ্জাক যুবলীগের সভাপতি রাজ্জাক সভার অনেকে বলছে হাত পাও কাটবে না, তার মানে মারিয়ে ফেলাবে। কিচ্ছু করার ক্ষমতা রাখেন না। আপনার রাজনৈতিক পাওয়ার শেখ হাসিনাকে কাটিয়ে দিয়েছে। বিজেপি আসছে, দেশপ্রেমিক সেনাবাহিনী আসছে, কাউকে কিছু করার ক্ষমতা ওরা রাখে না। প্রত্যেকটা বাড়ির প্রত্যেকটা লোক গিয়ে ভোট দেবেন। আপনাদের ভোটের জায়গায় কোন সিসিটিভি ক্যামেরা নাই, ভয় পাওয়ার কোন কারণ ইনশাল্লাহ নাই। একটা ভোটার বাড়ি থাকবেন না, একটা ভোটার বাড়িতে থাকবেন না, সবাইকে ভোট দেবেন। আপনারা ভোট না দিলে ওই সন্ত্রাসীরা জিতবে, আর আপনারা ভোট দিলে আওয়ামী লীগের প্রার্থী, শেখ হাসিনার প্রার্থী, শান্তির প্রার্থী, নৌকার প্রার্থী জিতলে এলাকায় উন্নয়ন হবে। আচ্ছা ধরেন ওনাকে আপনারা সবাই মিলে ভোট দিলেন, উনি হইল, উনি শেখ হাসিনার কাছে যখন যাবেন ওরা তো ঢুকতেই দেবে না, বরং উনি বৃদ্ধ হয়ে যাচ্ছে কেন আওয়ামী লীগের এমপি রাখবে। তারপর ধরেন হাত পা ধরে ঢুকলো, শেখ হাসিনা বলবেন তুমি আমার নৌকা ভুলা করতে আমার এসে কাম করো, সব ওর ঠাই হবে না কোথাও, ও একটু লাভ হবে, নিজেরা লুটপাট করার একটা লাইসেন্স পাবে, লাভ এতটুকু ওদের হবে। এই লাভ ইন্দুরকানীবাসী আবারও তাদের করতে দেবেন কি দেবেন না এই সিদ্ধান্ত আপনাদের নিতে হবে। ইন্দুরকানী মেয়রটির মডেল মাধ্যমিক বিদ্যালয় জাতীয়করণ, বেড়িবাঁধ এবং হাসপাতালে কাজ করার দাবি করা হয়েছে। আমি প্রতিশ্রুতি দিয়ে যাচ্ছি আপনাদের ভালোবাসন ভোটে আল্লাহ রব্বুল আলামিনের মেহেরবানিতে আমি যদি এমপি নির্বাচিত হই ইনশাআল্লাহ আপনাদের এই দাবি আমি পূরণ করব।